আসসালামু আলাইকুম। অ্যাস্ট্রা থেকে আমরা কিভাবে আর্নিং করব, আজকে এই ভিডিওটির সম্পূর্ণ টিউটোরিয়াল আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অ্যাস্ট্রা থেকে আমাদের আর্নিং করার জন্য যে টুলস গুলো আমরা ব্যবহার করব, আমি কিন্তু আপনাদেরকে সবকিছু দিয়ে দেব। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আমরা একটি ওয়েবসাইট আমাদেরকে বানাতে হবে। তো ওয়েবসাইটটি আপনি কিভাবে বানাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার আমরা সিলেক্ট করে নেব। ব্রাউজারটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা ব্লগার যে ওয়েবসাইটটি রয়েছে, আমরা সেই ব্লগার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমাদেরকে একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু আপনি এরকম একটি পেজ আপনি দেখতে পারবেন। তো এখানে আসার পরে এখানে দেখুন একটি অ্যারো বাটন রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন নিউ ব্লগ, এটা যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে একটি আপনার যে ব্লগটি আপনি করবেন, যে ব্লগের টাইটেল আপনি কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি একটু স্যাম্পলি আপনাদেরকে দেখাই। আমি একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু অপশন আসবে, এখানে আসছে আপনার অ্যাড্রেস। তো অ্যাড্রেসটি আপনি কি দেবেন, আপনি টাইটেলের লগে অ্যাডজাস্ট করে কিন্তু আপনি এখানে অ্যাড্রেসটি দিতে পারবেন। তো আমি অলরেডি আমার একটি খোলা রয়েছে, তো আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের এখানে চলে আসবে। এখানে আসার পরে আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি থিম নিতে হবে। তো আমাদের এখানে যে থিমটি আমি এখানে ব্যবহার করব, সেই থিমটি কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতেই দেব এবং কিভাবে এটি কাস্টমাইজ করবেন, কিভাবে একটি প্রফেশনাল লুক আপনি এখানে দেবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে পার্ট টু পার্ট ভিডিও দেব। এবং এই চ্যানেলে কিন্তু আপনি একটি প্লে লিস্ট পাবেন, সেখানে কিন্তু আমি পার্ট টু পার্ট ভিডিও আপলোড করব, আপনি সেখান থেকে কিন্তু পার্ট টু পার্ট দেখতে পারবেন। সো চলুন আমরা এখানে একটি থিম আপলোড করে নিই। সো থিমটি আপলোড করার পরে আমরা এখান থেকে চলে যাব থিমসটিতে। আমরা থিমটিতে আসার পরে এখানে দেখুন কাস্টমাইজ, এখান থেকে অ্যারো বাটনটি রয়েছে, আমরা সেই অ্যারো বাটন এখানে ক্লিক করে আমরা এখান থেকে রেস্টোরে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপলোড যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করার পর আপনার কম্পিউটারটি এখান থেকে ওপেন হবে। তো আপনার যেই থিম যেখানে রয়েছে আপনি সেটাতে চলে যাবেন। আমি চলে যাচ্ছি। আসার পর এখানে আমি এই থিমটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর একটু বাম দিকে দেখুন রেজিস্টারিং থিমস কিন্তু হচ্ছে, তো একটু সময় লাগবে। তো ভিডিওটি অনেক লং হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি দেখি যে অনেক লং হচ্ছে, তাহলে আমি পার্ট টু পার্ট কিন্তু ভিডিও দেব। তো আমার দেখুন থিমটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে এবং আমরা এখানে দেখুন ভিউ ব্লগ, আমরা এটাতে যদি ক্লিক করি আমাদের নতুন একটি ট্যাব ওপেন হবে। আমরা যে থিমটি আপলোড করেছি সেই থিম কিন্তু এইটা। এখন আমাদের কি করতে হবে, এখানে যে লোগোটি রয়েছে আমরা সেই লোগোটি আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য আমরা চলে যাব সেই ব্লগারে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিন্তু কন্ট্রোল রুম, বা এখান থেকে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটি কিন্তু কন্ট্রোল করতে পারবো। সো আমরা এখানে আসার পরে এখানে দেখুন লেআউট যে অপশনটি রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের যে সমস্ত ইনফরমেশন বা যতগুলো রয়েছে আমরা এখানে দেখতে পাবো। এখানে আসার পরে একটু উপরের দিকে দেখবেন নেভিগেশন বার, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে মেনু এবং হোম বাটন, অ্যাবাউট, কন্টাক্ট আস আপনি এখানে কিন্তু দিতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের যে লোগোটি রয়েছে, আমরা এই লোগোটি কিভাবে চেঞ্জ করব, এখান থেকে আমরা এখানে চলে আসবো। আসার পর এখানে দেখুন লোগো, আমরা এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর নিচে একটু দেখুন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখো ব্রাউজ একটা অপশন রয়েছে, আমরা এই ব্রাউজে ক্লিক করব, আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে একটি ছবি আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি। আপলোড করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে সেই ছবিটা কিন্তু শো করবে। দেখো আমাদের ছবিটি কিন্তু এখানে লোগোটি কিন্তু শো করতেছে। আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। এখানে সেভ করার পর আমরা ডান দিকে আরেকটি সেভ অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর এখন যদি আমরা সেই ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পরে আমরা একটু রিফ্রেশ দেই, তাহলে দেখবে এখানে কিন্তু সেই লোগোটি নেই এবং আমি যে লোগোটি এখানে দিয়েছি সেই লোগোটি কিন্তু এখানে শো করতেছে। তো দেখো আমার লোগোটি কিন্তু অনেক নিচে নেমে গেছে। এখন এই লোগোটির সাইজ কিন্তু আপনাদেরকে ঠিক করে নিতে হবে। ঠিক করার জন্য আপনারা কিন্তু ক্যানভা এবং ফটোশপ আপনারা অনেক কিছু কিন্তু আপনি ব্যবহার করে একটি ছোট্ট একটি লোগো আপনি বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপলোড করে দেবেন। এখন আমাদের এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। তো এখানে যদি আমরা যাই, এখানে দেখুন একটি সাব ক্যাটাগরি রয়েছে। সাব ক্যাটাগরির ভিতরে কিন্তু অনেক সাব ক্যাটাগরি রয়েছে এবং এখানে মেনু কিন্তু আমাদের এই নামগুলো কিন্তু আমরা চেঞ্জ করব। আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা যে ওয়েবসাইটটি বানিয়েছি এই ওয়েবসাইটটি আমরা কি কি পোস্ট করব এবং কি কি বিষয় নিয়ে আমরা এখানে আপলোড করব সে কিছু কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। নেবার পরে আপনার সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে কিন্তু নামগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখুন কিছু নাম রয়েছে, আমরা নামগুলো একটু চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা আবার চলে যাব কন্ট্রোল প্যানেলে। আসার পর এখানে দেখুন মেইন মেনু, আমরা এই মেইন মেনুতে এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমাদের প্রথমে কি রয়েছে ফিউচার, আমরা এটা যেহেতু সাব ক্যাটাগরি রয়েছে আমরা সাব ক্যাটাগরি একটু পরে যাব। এখানে দেখুন মেগা মেনু, আমরা এটার নামটি চেঞ্জ করব। এখান থেকে আমরা মেগা মেনু অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট খুঁজে বের করব। এই যে দেখুন মেগা মেনু, আমরা এই মেগা মেনু এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা নামটি এখানে চেঞ্জ করব। সো আমি এখানে একটু স্যাম্পল হিসেবে একটি নাম দিচ্ছি, ফেসবুক নাম দিয়ে দিলাম এবং এই নামটা একটু কপি করে আমরা কি করব, এই যে মেগা যে রয়েছে আমরা এই মেগা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। সেভে ক্লিক করার পর ডান দিকে নিচে আরেকটি সেভ রয়েছে, এটাতে ক্লিক করব। করার পরে ডান দিকে আরেকটি সেভ রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এবং এখানে এসে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখব আমাদের নামটি চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা রিফ্রেশ দিচ্ছি, দেখুন আমাদের নামটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কিন্তু ফেসবুক কিন্তু এসেছে, আমরা ওখানে কিন্তু ফেসবুক নামটি দিয়েছি এবং সেই ফেসবুক নামটি কিন্তু এখানে শো করছে। তো আমরা এই ফেসবুক ক্যাটাগরি, এটা একটি হচ্ছে কিওয়ার্ড, আপনি এই ফেসবুক কিওয়ার্ডটি দিয়ে যদি একটি পোস্ট করেন তাহলে সেই পোস্ট কিন্তু আপনার এই ফেসবুক কিওয়ার্ডের লগে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই কিওয়ার্ড গুলো আপনি কিভাবে দেবেন এবং কিভাবে পোস্ট করবেন চলুন আমরা একটু স্যাম্পল দেখে আসি। সো এখানে আমরা মূল প্যানেলে চলে যাব। যাওয়ার পরে উপরে দেখুন পোস্ট নামে একটা অপশন রয়েছে, আমরা পোস্টটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে দেখুন নিউ পোস্ট, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। হওয়ার পরে এখানে দেখুন আমরা এখানে একটি ইমেজ নেব। আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটি কিন্তু সরাসরি এখানে নিয়ে আসতে পারবেন। সেটি কিভাবে নিয়ে আসবেন, এখানে দেখুন ভিডিও একটি অপশন রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন ইউটিউবটি এখান থেকে ওপেন করে নেব। নেওয়ার পরে আপনার ইউটিউব চ্যানেলটি যদি এখানে থাকে তাহলে কিন্তু ভিডিওগুলো শো করবে এবং যদি না থাকে তাহলে কিন্তু শো করবে না। যদি ভিডিওগুলো শো না করে তাহলে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যে ভিডিওটি এখানে দেবেন সেই ভিডিও ইউআরএলটি আপনি এখানে কপি করে নেবেন। নেওয়ার পরে উপরে দেখুন সার্চ অল ইউটিউব পেস্ট ইউআরএল, আপনি এখানে যদি আপনার ইউআরএলটি পেস্ট করে দেন তাহলে সেই ভিডিওটি কিন্তু আপনার এখানে চলে আসবে। আসার পরে আপনি ভিডিওটি কিন্তু এখানে দিতে পারবেন। সো আমি এই ভিডিওটি এখান থেকে নিয়ে ইনসার্টে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের কিন্তু এই সাইজটি কিন্তু ঠিক নেই এবং এই সাইজটি আমাদেরকে কি করতে হবে, ঠিক করতে হবে। সেজন্য আমরা কি করব, এখানে দেখুন পেন আইকন রয়েছে, আমরা এই পেন আইকনে ক্লিক করে এইচটিএমএল ভিউ করে নেব। এইচটিএমএল ভিউ করে নেওয়ার পর এখানে দেখুন 266 বাই 320, আমরা এই 320 এর জায়গায় করে দেব 420, আমরা 3 কে কেটে দিয়ে আমরা এখানে 4 করে দেব। দেওয়ার পর আমরা যদি এখান থেকে কম্পোজ করে নিই তাহলে দেখুন আমাদের সাইজটি কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে আমরা কিছু লিখবো এবং তার আগে আমাদেরকে একটি টাইটেল দিতে হবে। আমরা এখান থেকে একটি টাইটেল দিয়ে দিচ্ছি,
আমরা টেস্ট দিয়ে দিলাম এবং এখানে কিছু লেখার জন্য আপনি এই কোন বিষয় নিয়ে ভিডিওটি বানিয়েছেন বা কি বিষয় নিয়ে আপনি পোস্ট করবেন সেই বিষয়ে কিন্তু আপনি একটি আর্টিকেল তৈরি করবেন এবং কিভাবে ফ্রিতে আর্টিকেল আপনি তৈরি করবেন সেটা করার জন্য আপনাকে আপনাকে চ্যাট জিপিটি সাহায্য নিতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখুন আমার কিছু আর্টিকেল কিন্তু আমার হয়ে গিয়েছে এবং হোয়াটসঅ্যাপে আপনি এই চ্যাট জিপিটি কিভাবে কানেক্ট করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন এবং ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি এখান থেকে একটু কপি করে নিচ্ছি, আমি এইটুকু এখান থেকে আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব পোস্টটিতে, আসার পর এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা এটা যদি পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের কোনো জায়গাতেই কিন্তু ভিডিওটি দেখাবে না, কারণ আমরা এটা লেভেলটা কিন্তু দেইনি। আমরা ফার্স্টে কিন্তু দেখিয়েছি এখানে দেখুন ফেসবুক। সো এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে লেভেলটি দিতে হবে। তো এখান থেকে আমরা লেভেলটি দেব, এখানে দেখুন লেভেল অপশন রয়েছে, আমরা এখানে লিখবো ফেসবুক। ফেসবুক লিখলাম, লেখার পরে এখন যদি আমি পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের সেখানে ভিডিওটি দেখাবে। দেখুন আমি পাবলিশ করে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যাব আমাদের ওয়েবসাইটে, এখানে আসার পরে একটু আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমাদের ফেসবুক যেখানে যেখানে আছে সেখানে সেখানে এই ভিডিওটি কিন্তু শো করবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের রিসেন্ট পোস্ট আমরা ফেসবুক দিয়েছি এবং আরো কিন্তু এখানে কিন্তু ফেসবুকটি রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ভিডিওটি শো করছে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটি পদ্ধতি কিন্তু নিতে পারেন, আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন ফেসবুক, আমি যদি এই ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইরর বাটন কিন্তু ওপেন হচ্ছে, কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু এখানে নেই। তো এর জন্য আপনি কি করবেন, আপনাকে ব্যাগে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এই পোস্টটিতে ক্লিক করব। পোস্টটিতে ক্লিক করার পর নিচে দেখুন এখানে কিন্তু ট্যাগ, এই ট্যাগটিতে আমরা ক্লিক করে কিন্তু আমরা এই পোস্টটিতে এসেছি এবং এখানে যে ইউআরএলটি রয়েছে আমরা এই ইউআরএলটি এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে আমরা চলে যাব লেআউটে। লেআউটে আসার পরে আমরা এখান থেকে মেইন মেনুতে যাব, যাওয়ার পর আমরা সেই ফেসবুকটি এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন এখানে ফেসবুকটি রয়েছে এবং এবং এখানে যে সাইট ইউআরএল আমরা এটাকে কেটে দিয়ে আমাদের যেই লিঙ্ক এখানে পেস্ট করে দিয়ে আমরা এটাকে সেভ করে দেব এবং এখানে সেভ করে দেব। সেভ করে আবার এখানেও আমরা সেভ করে দেব। সেভ করে আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, গিয়ে আমরা একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ বলতে আমরা একটু হোম বাটনে চলে যাব, সেজন্য আমরা এই হোমে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমাদের একদম মূল পেজে কিন্তু নিয়ে আসবে। আসার পরে এখন যদি আমরা এই ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পোস্টটা এখানে চলে আসবে এবং এখানে আমরা যে ফেসবুক রয়েছে এখানে আমরা কিভাবে ভিডিও শো করাবো চলুন আমরা সেটা দেখে আসি। এখান থেকে আমরা চলে যাবো ইয়াতে, আসার পর এখানে দেখুন এই যে ফেসবুক, আমরা এই ফেসবুকে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখুন ফেসবুকের যে সরি আপনি এখানে আপনার ফেসবুকে পেজ বা প্রোফাইল আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল বা পেজ যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্রুভ করতে পারেন বা এখানে কিন্তু এই যে আমি আমার ওয়েবসাইটটি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এটি হচ্ছে আমার সেই ওয়েবসাইটটি, এখানে দেখুন আমার এই যে ফেসবুক পেজ কিন্তু এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো সেটি কিভাবে সিলেক্ট করবেন আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। সো এটি করার পরে আমরা এখন কি করব, আমরা একটি অ্যাড বসাবো। এখানে দেখুন একটি অ্যাডের অপশন রয়েছে, আমরা এখানে একটি অ্যাড বসাবো। সেজন্য আমরা চলে যাব আমরা অ্যাস্টেরাতে। অ্যাস্টেরাতে আসার পরে আমরা একটি ব্যানার নেব। ওখানে দেখুন যে সাইজটি রয়েছে 728 বাই 90, এই সাইজটি আমাদেরকে নিতে হবে। তো এখান থেকে আমরা দেখবো এই যে দেখুন ব্যানার 728 90, আমরা এই ব্যানারের কোডটি এখান থেকে আমরা নিয়ে নেব। কোডটি নেওয়ার পর আমরা চলে যাব সেই ওয়েবসাইটে। আসার পরে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে।
কন্ট্রোল প্যানেলে আসার পরে এখানে দেখুন অ্যাডস 728/90, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে যে ইউআরএলটি বা কোডটি রয়েছে, আমরা এই কোডটি এখান থেকে রিমুভ করে আমরা এটা আমাদের যে কোডটি কপি করেছি সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ করে আমরা এখান থেকে আবার সেভ করে দেব। সেভ হওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পর যদি একটু রিফ্রেশ দিই, আপনি দেখবেন এখানে কিন্তু অ্যাড শো করবে। আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে। এবং আমি যদি আবার একটু রিফ্রেশ দিই, তাহলে দেখবেন অন্য একটি অ্যাডস কিন্তু এখানে চলে আসতেছে। তো এই ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাডস কিন্তু ওপেন হচ্ছে এবং আরো অনেক কিছু আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই নিচের নাম যে এই ওয়েবসাইট থিম যে বানিয়েছে সেই কোম্পানির নামটি কিন্তু এখানে শো করতেছে এবং এটি আপনি কিভাবে রিমুভ করবেন এবং আরো কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটি লুক দেবেন এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই থিমসের যে কালার গুলো রয়েছে সেটি আপনি কিভাবে চেঞ্জ করবেন এটি নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও আপলোড করব। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার যে চ্যানেলটি বা ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে। দেখুন আমি কিন্তু এখানে একটি অ্যাড দিয়েছি। এই ওয়েবসাইটে যে থিমটি রয়েছে হুবহু বা একই থিমস কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এখানে অনেক কিছু অ্যাড করেছি। এখানে আমার ফেসবুক পেজটা অ্যাড করে নিয়েছি এবং নিচে আমি ইউটিউব অ্যাপ অ্যাড করে নিয়েছি এবং এখানে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে এবং আপনাদের নিচে দেখুন কিছু কিওয়ার্ড রয়েছে এবং নিচের যে অপশনটি রয়েছে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখালাম এই যে এই থিমস যে বানিয়েছে তার কিন্তু নাম এখানে শো করতেছে এবং আমি যেটি ব্যবহার করতেছি এখানে কিন্তু তার নামটি নেই। আমি কিন্তু একেবারে কিন্তু রিমুভ করে দিয়েছি। সো আপনি কিভাবে রিমুভ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি পার্ট টু পার্ট ভিডিও আপলোড করবো। তো বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়েছে এবং আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।